আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা হলাম কি মুসলমান। কথাটা ঠিক মনে রাখবেন, মুসলমানের জবান কোনোদিন এদিকে ওদিকে হতে পারে কি? জোরে বলেন। মুসলমানরা জীবন দোয়া বলে কোনো ভয় কোনো ডর করে? হে আমার মা বোনেরা, কিন্তু আমার নবীজি কোনোদিন মওত বলে ভয় করেছে? জোরে বলেন। ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনুন। কিন্তু প্রথমেই কালিমাটা পড়ে মুসলমান হয়েছিল নারীর মধ্যে হযরত খাদিজাতুল কুবরা। জোরে বলে সুবহানাল্লাহ। কিরা নামটা কি? খাদিজাতুল কুবরা। সে ছিলেন বিশ্বের ধনী মহিলা। তার কোনো অভাব, কোনো টাকা পয়সার কোনো তার অভাব অনটন ছিল? জোরে বলেন, ছিল না। একটা এতিম সন্তানকে তিনি স্বামী বলে গ্রহণ করে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন বিবাহ হয়ে গেল, মাগো, নানান মানুষ নানান কথা বলতে লাগলো। তখন হযরতে খাদিজাতুল কুবরা তখনই সমস্ত মানুষকে দাওয়াত করেছিলেন খাদিজার বাড়িতে। সমস্ত মানুষ খাদিজার বাড়ির দাওয়াত খাইতে আলেন। তাদের খানা দেওয়ার পরে খাদিজাতুল কুবরা বললেন, আমি একটা বক্তব্য দেব। বলে, বলেন কি বলবেন? খাদিজাতুল কুবরা বললেন, আমি একটা গরিব সন্তানকে আমি বিবাহ করে ভুল করেছি। আমি মনে হয় ওরে এতিম সন্তানকে আমি বিবাহ করে ভুল করেছি। সবাই তখন উঠে দাঁড়াইলো, বলতেছে, খাদিজা রে ঠিকই বলেছো, তুমি তো ভুল করেছো, তুমি এখনই তালাক দিয়ে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। খাদিজাতুল কুবরা বললেন, আমি বক্তব্য দিছি, আমি ফয়সালা করব। ফয়সালা করার তোমাদের কোনো অনুমতি দিই নাই। তোমরা কেন এমন কথা বললে? এমন কথা সঙ্গে সঙ্গে আমার খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ, সমস্ত বাড়ি গাড়ি, টাকা পয়সা আমার নবীজি আমার রাসূলের নামে লিখিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। লিখে দেওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা বললেন, হে আমার দুনিয়ার মানুষ, তোমরা একটু শুনে নাও, কিন্তু আমি এখন সমস্ত ধন সম্পদ আমার স্বামীর নামে লিখিত করে দিছি। এখন আমি গরিব হয়ে গেছি। আমার স্বামী যদি আমার এখন গ্রহণ করে তাহলে আমার কপাল ভালো, আর যদি গ্রহণ না করে আমি একটা রাস্তার মেয়ে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার খাদিজাতুল কুবরা ছিলেন তিনি বুদ্ধিমতী। মাগো, আমার খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুনিয়ার কেউ যদি কালিমা না পড়ে, আমি প্রথমেই কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা আমার নবীজির কত সাহায্য করেছে কিনা? জোরে বলেন। হেরের গহায় কত খাবার নিয়ে গেছেন ওই কাফেরের ভয়েতে মাগো। কিন্তু আমরা ওই ইসলামের পথে আমাদের সাহায্য করার দরকার কথা বলেন আছে। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, জান তোমাদের দিয়েছি মাল। কার জান? কার মাল? কিন্তু জানো মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? জান দিয়া এবং মাল দিয়া। কার হুকুম? কথা বলেন আল্লাহর হুকুম। মাগো, প্রথমে নারীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল, তাই সেই নারীর নাম কি বললাম? খাদিজাতুল কুবরা। আর প্রথম নারীরা ইসলামের পথে জীবন দিয়েছিলেন, তার নাম ছিল হযরতি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা, মহব্বতে পড়েন কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহ। নামাজি কালাম সাইরো না, নবীজির ভালোবাসা ভইল না, নবীজির কালিমা সাইরো না, নবীজির ভালোবাসা ভইল না। এই কালিমার জন্য জীবনে দেশে রে, কালিমার জন্য জীবনে দেশে রে বিবি হযরতে সুমাইয়া। লা ইলাহা, মহব্বতে কালিমা লা ইলাহা
কালিমা লা ইলাহা আল্লাহ আল্লাহরে কোরআন ছাইরো না, আল্লাহরে ভালোবাসা ভুইল না, আল্লাহরে কোরআন রাসূলের হাদিসে ভুইল না। কোরআনের জন্য জীবন দেশের, কোরআনের জন্য জীবন দেশের বিবি হযরত সুমাইয়া লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ নামাজে কালাম ছাইরো না, আল্লাহর ইবাদতে ভুইল না, নামাজে কালাম ছাইরো না, আল্লাহর ইবাদতে। এই নামাজি কালামের জন্য জীবনে দেশে, নামাজের জন্য জীবনে দেশের হযরত বিবি আসিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা লা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইয়া চেনেন? কথা বলেন না কেন? নাম শোনেন নাই? শোনেন নাই? তাই শোনাই তো মানে চিনা, কথা বলেন না কেন? শোনাই তো মানে চিনা। আমরাও হলাম নারী, কথা বলেন না কেন? আমরাও হলাম নারী। আমরা কি ইসলামের জন্য জীবন দিতে পারি কি না? কবরে গেলেই তিনটা প্রশ্ন, কয়টা? কথা বলেন। রব আমার আল্লাহ, আর ধর্ম আমার আর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহান। হক কথা কেউ বলতে পারে না, কথা বলেন না কেন? আর হক কথা যদি একটা যে বলবে, নারী হোক নাই পুরুষ হোক, সঙ্গে সঙ্গে 50টি হজের নেকি তার আমলনামে উঠে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আবু জাহেলের বাড়ি, কাজকর্ম করতেন। কি করতেন জোরে বলেন? কাজকর্ম করত। কিন্তু এমন সময় সুমাইয়া জানতে পারলো ইসলাম ছাড়া কোনো গতি আছে, নবীর কালিমা ছাড়া কোনো গতি। কবরেতে শান্তি পাওয়া, হাসরেতে শান্তি পাওয়া যাবে কি জোরে বলেন? তাহলে আখিরাতে ধরা খেতে হবে। কথা বলেন। হে আমার বাবুনেরা, এমনই কথা যখন সুমাইয়া জানতে পারলেন, জানে কি আর বসে থাকা যায়? কথা বলেন না কেন? জানে কি বসে থাকা যায়? সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়া রাসূলের দরবারে যাইয়া আমার রাসূলের কালিমাটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা ছাড়া কোনো গতি, কথা বলে, আছে নাই? কিন্তু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই কথাটা ছড়াইয়া গেল। ছড়াইয়া যখন যায়, আবু জাহেলের কানে যখন পৌঁছে গেল, আবু জাহেল ক্ষেপ্ত কুকুর হয়ে গেল। আছে এরকম লোক? আমার এলাকায় নাই, এই এলাকায় আছে। কথা বলে না কেন? হে আমার মা বোনেরা, কিন্তু তখন সুমাইয়ার লোকজন পাঠাইলো সুমাইয়ার খোঁজ করার জন্য। এমন সময় দেখে সুমাইয়া কোরআনটা বকি করে বাড়িতে চলে আসতেছে। ওরে যার বুকে কোরআন থাকে তার কোনো চিন্তা ভাবনা, কোনো ভয় আছে? কোরআন যার বুকে আছে তার কোনো ভয় আছে? কোনো ভয় নাই। তখন সুমাইয়ার আবু জাহেলের নিকটে হাজির করা হলো। সুমাইয়ার কাছে জিজ্ঞাসা করা হলো, সুমাইয়া তুমি কি ইসলাম গ্রহণ করেছে? বলে হ্যাঁ। মৌতের বলে কি ভয় করেছে? কথা বলেন। মৌত বলে ভয় করে নাই, বলতেছে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। আমি এবং শুধু ইসলাম গ্রহণ না, আমি কালিমাটাও পড়ে মুসলমান হয়েছি। জোরে বলে সুবহান। তখন আবু জাহেল তখন বলতেছে সুমাইয়ার রে ভালোবাসতেছে। কি বলছে? কথা বলেন। ভালোবেসে আদর করে বলতেছে, সুমাইয়া
সুমাইয়া রে, যা করেছো ভুল করেছো, তুমি ছাড়িয়ে দাও। কি বলতে পারছো? ছেড়ে দাও, ভুল করেছো ছেড়ে দাও, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তোমার হাতে রাখ সিংহাসন বানাইয়া দিবার সুমাইয়া, তোমার রাজপ্রাসাদ বানাইয়া দিব, ভালো ভালো শাড়ি গহনা কিনে দেব, তুমি ওখানে নাচানাচি করবে রে সুমাইয়া, তোমার কোনো বাধা থাকবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান কোনদিন নাচানাচি করতে পারে না? এই এলাকায় নাই মনে হয়, আছে? ওই যে মুসলমানই দেয় নাচানাচি হয় না নাকি? হয়। হে আমার মা বোনেরা, কিন্তু মুসলমানের সন্তানরা কোনোদিন নাচানাচি করতে পারে না, বেপরদায় চলতে পারে না। কেননা মুসলমানের পরিচয় হলো পোশাক। কথা বলেন, কি হবে নামাজ পড়ে, কথা বলেন, কি হবে নামাজ পড়ে, আর কি হবে পর্দা করে, ইসলামের পথে যদি নাই পারো জীবন দিতে, কি হবে নামাজ পড়ে, কথা বলেন না কেন? কি হবে নামাজ পড়ে, আর কি হবে পর্দা করে, ইসলামের পথে যদি নাই পারো জীবন দিতে, কি হবে পর্দা করে, কি হবে বুরকা পরে, কথা বলেন, হ্যাঁ? ইসলামের কথা চলেন, ইসলাম অল্পকলি, কথা বলেন, অল্পকলি বোঝানদার হলে অল্পকলি বুঝে যায়, ঠিক না বেঠিক কথা? আর কসুর মতো কসু হলে অল্প জাল দিলে, কথাটা ঠিক না বেঠিক কথা? হে আমার মা বোনেরা, কিন্তু সুমাইয়া জীবন দিবে তাও নবীর কালিমা ছাড়বে কি? হে আমার মা বোনেরা, কিন্তু তখনই আবু জাহেল রাগ হয়ে গেল, হুঙ্কার ছেড়ে উঠলেন, বলতেছে আঙ্গুলটা বেঁকা করতে হবে, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, বাঁকা করতে হবে। সুমাইয়ার চুলের মুঠটা ধরে টেনে আনো, সুমাইয়ার চুলের মুঠটা ধরে টেনে আনা হলো, তার গাছের সঙ্গে লটকায়া বান্ধা হলো, লটকায়া বান্ধিয়া তার গায়ের সমস্ত বস্ত্র খুলে নেওয়া হলো। মাগো, চাবুকের আঘাত দিতে লাগলো, গাল চিরে চিরে রক্ত বাহির হতে লাগলো। সুমাইয়া এক মনে বলে লা ইলাহা কালিমা লা ইলাহা, নাই কেহ নাই আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, নাই কেহ নাই আমার নবীজি ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, নাই কেহ নাই আমার ফাতিমা ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ, নাই কেহ নাই আমার কোরআন ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, নাই কেহ নাই নবীর কালিমা ছাড়া, লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ভাবে জিকির করতেছে, ওরে মনের কথাও আমার আল্লাহ জানে, কথা বলেন। ওরে সমুদ্রের তলায় একটা যদি পোকাও থাকে গো, সেই পোকার খবরও জানে, কিডা জানে? সেই পোকারও খাবার জোগাড় করে দেয় আমার আল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিছুতেই সুমাইয়া যতই আঘাত করে গো, ততই কালিমাটা জারি হয়ে গেল তার মুখে, কালিমা পড়তে লাগলো। তখনই আবু জাহেল বলতেছে, ও সুমাইয়া, এখন তোমার সময় আছে, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও, তোমার জীবন, তোমার মূল্যবান জীবনটা তুমি রক্ষা করো। সুমাইয়া বলেন না, আমি জীবন দিব রে, তাও আমি নবীর কালিমা ছাড়বো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
ওরে আবু জাহেল বলতেছে সুমাইয়া তোমার এখন কি হবে তুমি কি জানো? সুমাইয়া বলে আমার মরণ ছাড়া আর তো কিছু নাই, মরণের পরে তো আর আমার কিছুই নাই, আমি মৃত্যু বরণ করব, তাও কালিমা ছাড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আবু জাহেল লোকজন দিয়ে আবু জাহেল পরনের বস্ত্রটাও খুলে নিল। মাগো সুমাইয়া তাও তাও কালিমা ছাড়েন না। ওরে এমনকি হাদিসের মধ্যে জানা যায় সুমাইয়ার ইজ্জতের উপরে আবু জাহেল থুতু নিক্ষেপ করেছিলেন। ও আমার রব্বুল আলামিন, ওই সব কাফেরদের তুমি ওরে বড় দজকে নিক্ষেপ করে দিও। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ও আমার মা বোনেরা, কত নির্যাতন করে সুমাইয়ার ওরে মৃত্যু বরণ করেছে, তাও তিনি নবীর কালিমা ছাড়লেন না। ওরে নবীর ভালোবাসা ছাড়ি নাই। ও আমার মা বোনেরা, আমরা নবীর ভালোবাসা ছাড়ব না, জীবন দিব রে, তাও নবীর ভালোবাসা ছাড়ব না। ওরে নবীর কালিমা ছাড়ব না, ইসলাম ছাড়ব না। ওরে সন্তানগুলো ইসলামের পথে যদি মৃত্যু হয়ে যায় তাও জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়কাতুল মাউত। আল্লাহ বলে বান্দারে যার জীবন আছে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মাগো মৌত তো কারোর জন্য মাপ আল্লাহ রাখি নাই, সবার জন্য মৌত আছে, মরণের ভয় করা যাবে না। সন্তান যখন ঢাকাতে আন্দোলন হলো, সন্তান আমার সন্তান আমার ফোন করে বলে মা গো আমি আজকে ঢাকা তোরা এসেছি, মাগো আমি এসেছি। সন্তানকে বললাম কিন্তু মৌতের মালিক আল্লাহ, তুমি চলে যাও, কিন্তু বাধা আমি দিব না, কিন্তু যদি বাধা দিই আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই আবার দেখি আমার সন্তান ওরে ওই সামনে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এইটাই তো হলো মা বাবার গর্ব। কেননা জীবন যদি চলে যায় আল্লাহর পথে যাবে, কিন্তু আল্লাহর পথে জীবন দিলেও শহীদের কাতারে উঠতে পারবে, দাঁড়াতে পারবে। এই জীবন এক আল্লাহর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা